আমি দুধ ভাপা পিঠে তৈরি করব। এই দুধ ভাপা পিঠেটা আজকে আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে দুধ ভাপা পিঠেটা কিভাবে তৈরি করব। তার জন্য এখানে দেখো আমি পাটালি গুড় নিয়ে নিয়েছি। এই পাটালি গুড়টাকে কি করব, ছোট ছোট এইভাবে একটুখানি টুকরো করে কেটে নেব। অল্প একটুখানি কাটলেই হবে, বেশি না কাটলেও হবে। অল্পই করব, তার জন্য অল্প করে গুড়টাকে আমি পাটালি গুড়টাকে মধ্যে কেটে নিয়েছি। এবার এই গুড়টাকে আমি এক সাইডে রেখে দেবো। একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে এই বাটি মেপে দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নেব। এখানে আমি 1.5 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। 1.5 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এবারে চালের গুঁড়োটার মধ্যে অল্প করে দিয়ে দেবো লবণ। অল্প করে লবণ দিয়ে লবণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেবো। এইভাবে আমি লবণটাকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প আমি লিকুইড দুধ দেবো। আর এইভাবে একটুখানি হাত দিয়ে মেখে মেখে নেব। এভাবে দুধটা নিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবো। আর পুরো চালের গুঁড়োটার সঙ্গে কিন্তু মেখে মেখে নেব। একটা দলার মতো করে নেব চালের গুঁড়োটাকে। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছিলাম। পুরো দুধটাকে কিন্তু এই চালের গুঁড়োর সাথে এইভাবে করে মিশিয়ে নিয়েছি। যেরকম আমরা লুচি করি, লুচি করলে তোমার হলো ময়ম দিই, সেরকম কিন্তু দুধটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। দেখো এবার হাতের মধ্যে একটুখানি নিয়ে সহজে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে। সহজে মুঠো হয়ে গেলে ভাববে যে এটাকে কিন্তু দুধ দিয়ে ভালোভাবে একটুখানি মিশানো হয়ে গেছে। এই চালের গুঁড়োটাকে আমি আলাদা একটা বাটির মধ্যে একটা চালনি নিয়ে নিয়েছি। চালনি নিয়ে চালের গুঁড়োটাকে একটু ছিলে নেব। যেহেতু চালনিটা একটু বড়ই নিয়েছি, তার জন্য পুরোটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে একটু চেলে নেব। ওটাকে চেলে নিয়েছি। চেলে নিয়ে আর যেটুকু দলা আছে এই দলাটুকুনি হাত দিয়ে এইভাবে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে চালা হয়ে যাবে। দলা ভাব কিন্তু থাকবে না। দেখো তোমরা নিচেরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর তোমরা চালনিরটা দেখো দলা দলা হয়ে থাকে একদম। এইভাবে করে পুরোটাকেই আমি চেলে নিয়েছি। এটুকু হাত দিয়ে দিলে কিন্তু আর দলাভাব থাকবে না। দেখো কিন্তু আমি তোমার হলো করে নিয়েছি। এখন আর চালের মধ্যে যে দলা আছে বড় বড় এগুলো আর নেব না, এগুলোকে ফেলে দেবো। আর এই চালের গুঁড়োটার মধ্যে আমি দেখো কি করব, আমি এখানে নারকেল দিয়ে পুরটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম। নারকেল দিয়ে আর গুড় দিয়ে এই পুরটাকে এর সঙ্গে আমি মিশিয়ে দেবো। তোমরা যদি না মেশাও, তোমরা কিন্তু এই পুরটাকে যদি রেডি না করো, তোমরা আমি আলাদা করে গুঁড়ো দিয়ে দিতে পারো, আবার আলাদা করে নারকেল কোড়াটা এর সাথে মিশিয়ে দিতে পারো। এবার এগুলো চালের গুঁড়োটার সাথে আমি পুরটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো। আগে ভালোভাবে দেখো পুরটার সঙ্গে আর চালের গুঁড়োটার সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার কি করব, এবার এর মধ্যে আমি এই যে এখানে গুড় নিয়েছি, গুড়টাকেও দিয়ে দেবো। গুড়টাকে আমি যে রাখলাম পাটালি গুড়টাকে একটু ছোটো ছোটো টুকরো করে এটাকেও দিয়ে দেবো। দিয়ে এবার এর সাথে আমি মিশিয়ে নেব। গুড়টাকে দিয়েও আমি আর নারকেলের পুরটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি এখানে যেই বাটিটা মেপে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিটাই আমি আবার নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে অল্প করে একটু আগে চালের গুঁড়ো হাতে করে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবো উপর দিয়ে, এরকম দিয়ে তারপর এখানকার যে রেখে দিয়েছি আমি এগুলোকে হাতের মধ্যে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেবো। আমি এখানে একটা বড় সাইজের কিন্তু বাটিটা নিয়েছি। দেখো তোমরা যদি মনে করো যে বড় সাইজের বাটি নেব না, ছোট্ট দেখে একটা বাটি নেব, ছোটো ছোটো করে ছোটো বাটি নিয়ে অনেকগুলো করব, তোমরা কিন্তু অনেকগুলোও করতে পারো। আমি এখানে অনেকগুলো করবো না, এখানে আমি একটা করব। তাই চেপে 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 এরকম করে দেব। যতটা এখানে চালের গুঁড়ো নিয়েছি ততটা চালের গুঁড়োই কিন্তু আমি এর মধ্যে চেপে চেপে দেবো। এতটাই সুন্দর লাগে খেতে, তোমরা না খেলে বুঝতে পারবে না। দেখো আমি নিয়েছি কিন্তু গুড়টু নিয়েছি, নারকেল কোড়াটোড়ার মধ্যে আছে বলে কিন্তু একটু 1 বাটি কিন্তু আমি নিয়েছিলাম। 1 বাটি না, 1 বাটি থেকে একটু বেশি নিয়েছিলাম। দেখো বেশি হয়ে গেছে, আর ধরবে না এর মধ্যে আমি আর দেবো না। এই পাটিটা কিন্তু সমান সমান করে দেবো। এভাবে একটু সমান সমান করে না দিলে কিন্তু তোমার হলো ভালো হবে না। তার জন্য এইভাবে একটু সমান সমান করে দেবো। সমান সমান করে দিয়ে এখানে যে চালের গুঁড়োটা আছে এই চালের গুঁড়োটা আর একটা ছোটো বাটির মধ্যে নিয়ে নেব। ওইভাবেই নিয়ে নেব। চালের গুঁড়োটাই কিন্তু আমি ছোটো বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এই চালের গুঁড়োটা কিন্তু এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেবো।
এবার এক সাইডে আমি রেখে দেবো। সাইডে রাখার আগে এই এই বাটিটাকে আমি সমান করে নিয়েছি চেপে। এই বাটিটাকে কি করব দেখো, এখানে আমি একটা সাদা কাপড়কে ভিজিয়ে নিয়েছি। এই সাদা কাপড়কে ভিজিয়ে নিয়ে এই কাপড়টা এর উপরে দিয়ে দেবো। কাপড়টাকে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি এক পাশে রেখে দেবো। পিঠেটা তৈরি করতে করতে এদিকে দেখো গ্যাসে একটা হাঁড়িতে করে আমি জল বসিয়ে দিয়েছি। এই জলটা গরম হয়ে গেলে এরকম একটা আমি ছিদ্র জুতোর গামলা দিয়ে দিয়েছি। এই নিচটা দিয়ে তোমার হলো ফুটো আছে বলে, আর এইখানটা পুরো ঢাকা থাকবে দেখো বেরোনো, তার জন্য আমি এইভাবে এটাকে উপর দিয়ে দিয়েছি। এবার আগে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেবো। এখন দেখো জলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে, জলটা এখন কত সুন্দর ফুটে গেছে। এবার আমি কি করব, এবার যেই যে পিঠেটাকে আমি এখানে রেডি করে রেখে দিয়েছিলাম সেই পিঠেটাকে বাটি সমেত এইভাবে আমি উপর করে দিয়ে রেখে দেবো। এখানে আমি 10 মিনিট রেখে দেবো। কেন বলো তো 10 মিনিট রেখে দেবো? আমি এখানে যেহেতু আমি বড় বাটিতে একটা করেছি তার জন্য 10 মিনিট রাখবো। আর তোমরা যদি ছোট ছোট বাটিতে করো তাহলে কিন্তু তোমাদের 1 মিনিটের মতো রাখলেই যথেষ্ট। দেখো আমি এখানে 5 মিনিট পরে ফিরে আসলাম। 5 মিনিট পরে কিন্তু ওপরটা কিন্তু ভালো গরম হয়নি, হাত দিয়ে ধরা যাচ্ছে, হাত দিয়ে ধরার মতন গরম হয়ে গেছে। এবার আমি বাটিটাকে কিন্তু এইভাবে হাত দিয়ে তুলে নেবো। এবার বাটিটাকে হাত দিয়ে তুলে নিয়ে এইভাবে একটু আরও 5 মিনিট রেখে দেবো। আবারও 5 মিনিট পর আমি এটাকে ধরে নামিয়ে দেবো। ধরে নিতে হবে, দেখো ধরে নিলে কিন্তু খুব সুন্দরভাবে গামলাটার থেকে উঠে আসবে। দেখো উঠে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। দুধ ভাপা পিঠেটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে দুধটাকে গাঢ় করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, এবারে হাতায় করে নিয়ে এইভাবে ওপর দিয়ে দেবো। কতটা ভালো লাগছে দেখতে, এতটাই ভালো লাগছে দুধ ভাপা পিঠেটা। তোমরাও একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। 5 টাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।